সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে বিছানায় বসে নবীজির শেখানো একটি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অজস্রভাবে আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করবেন, আল্লাহ তাআলা আপনার সে দোয়াই কবুল করিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমল সম্পর্কে পবিত্র হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, কিন্তু আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকে। আমার বান্দারা নফল ইবাদত করতে করতে এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। সুবহানাল্লাহ। আর এই নফল ইবাদতের মধ্যে অন্যতম একটি নফল ইবাদত হলো এই তাসবিহের আমল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই তাসবিহ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে। আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, যে কাজেই হাত দেই শুধু ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমি লাভবান হতে পারি না, সফলতা আমাকে দেখা দেয় না, দুনিয়া আমার কাছে ধরা দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই বিশেষ তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছিল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এক পর্যায়ে এত ধন সম্পদ দান করতে লাগলেন, সাহাবী এই দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহের আমলটি শিখিয়েছিলেন, আমি এই আমলটি করেছি। এই আমলের বরকতে আল্লাহ তাআলা এই অল্প কিছুদিনের ভিতরে আমাকে এত ধন সম্পদ দান করেছেন। আমার সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে, আমার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এরপরেও দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, এই দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন এবং উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো,
এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশে গিয়েছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না, হয়তো দালালের মাধ্যমে গিয়েছেন, এখন আপনি খুব বিপদের মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনি বিদেশে থাকুন বা দেশেই থাকুন, দুনিয়ার যে প্রান্তেই থাকুন না কেন, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত উন্নত মানের ভালো কাজের ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ অতি দ্রুত ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তান হচ্ছে না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে সন্তান হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সন্তান চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এক কথায় এই আমল করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, সকল সমস্যাগুলো দূর করে দিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না, কারণ এই কালিমা সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি আপনার ঘরের মধ্যে চলে যাবেন, তথা আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন, গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর আপনার ঘরের জানালাগুলো যদি খোলা থাকে তাহলে একবার বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করে দিবেন। ঘরের জানালাগুলো বন্ধ করার পরে আপনার যে বিছানাটি আছে, যেখানে আপনি ঘুমাবেন, সেই স্থানটা সুন্দর করে একটি পবিত্র ভালো কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন। যদি আপনার বিছানাটি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে একটি চাদর বা একটি জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। আর যদি আপনার বিছানাটি অপবিত্র হয়ে থাকে তাহলে আপনার বিছানার আশেপাশে যে স্থানটি পবিত্র আছে সেই স্থানে একটি জায়নামাজ বা কাপড় বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন। যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করিবেন, সকল প্রকার ব্যর্থতা বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে সঠিক নিয়মটি শুনবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকমভাবেই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি শুরু করবেন। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করেই আদায়
আদায় করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের সেজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়ার শুরুতেই বলা হয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। আর এই মহা মূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে তার বান্দাবান্দীদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি কখন পাঠ করিবেন সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন তাহাজ্জুদ নামাজের সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি 7 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এইভাবে তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই দুরূদ যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনতে পারবেন, কারণ তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। শুধু তাই নয়, নবীজি বলেন, যেই ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন, এবং আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা বাসনা সাথে সাথে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুনিয়াতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করিতে পারেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে সমস্ত কঠিন কাজকে আল্লাহ তাআলা আপনার জন্য পানির চাইতেও বেশি সহজ করে দিবেন। এজন্য সকলেই চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে, অথবা আপনি যখনই কোনো কঠিন কাজের সম্মুখীন হবেন, যখনই এমন কোনো কাজের সম্মুখীন হবেন যেই কাজটি আপনার জন্য করা সম্ভব নয়, তখনই আপনি এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার এই অসম্ভব কাজকে আপনার জন্য সম্ভব করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট দুরূদ আমলের সময় কমপক্ষে
3 বার অবশ্যই পাঠ করিবেন। দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ আছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির উপরে অভিযোগ করতে লাগলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়া আমার উপরে এমনভাবে পৃষ্ঠ প্রদর্শন করেছে যে আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। আপনাদেরকে এখন তাসবিহটা বলে দিব, একটু কষ্ট করে হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমলের সময় তাসবিহটা কমপক্ষে 100 বার অবশ্যই পাঠ করিবেন। এছাড়া এই তাসবিহের আমলের আরেকটি নিয়মের কথা বলে দিব। এই নিয়মে প্রত্যেক দিন আপনাকে 100 বার করে পাঠ করিতে হবে। এই নিয়মে যদি তাসবিহটা পাঠ করিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন, রাতারাতি ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি যে নিয়মের কথা বলেছিলাম সেই নিয়মটি হলো প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে একটু অপেক্ষা করিবেন, দেখবেন সূর্য কখন উদিত হয়। সূর্যটা যখন আকাশের দিকে উঠতে থাকবে ঠিক সেই সময় এই তাসবিহটা হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে অথবা তাসবিহ দানা দিয়ে গুনে গুনে কমপক্ষে 100 বার পাঠ করিবেন। কমও পাঠ করবেন না, আবার বেশিও পাঠ করবেন না। ঠিক এরকমভাবে আমলের সময়ও 100 বার পাঠ করিবেন, একবার কমও না বেশিও না। তাসবিহটা পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহি শুদ্ধ করে আমলের সময় কমপক্ষে 40 বার অবশ্যই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। এছাড়া আপনি যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন, রোগ ছোট কিংবা বড়, অথবা যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, কোনো বিপদের সম্মুখীন হবেন, বিপদ ছোট কিংবা বড়, দোয়াটি 40 বার পাঠ করতে ভুলবেন না। ইনশাআল্লাহ সাথে সাথে বিপদ আপদ দূর হয়ে যাবে, সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এই দোয়াটি 40 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি একবার পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কোনোভাবে জানতে পারলেন। জানার পরে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই দোয়াটি পাঠ করেছিল। দোয়াটি আপনাদেরকে বলে দিব, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণবাচক নাম রয়েছে। আপনি যদি দোয়াটি পাঠ করিতে না পারেন তাহলে এই দোয়ার মধ্যে যেই নামগুলো রয়েছে নামগুলো আপনাদেরকে উল্লেখ করে দিব। আপনারা এই নামগুলো যদি পাঠ করিতে পারেন তবুও আমলটি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা
এখন থেকে নাম শুরু হবে আল মান্নানু। এখানে একটি নাম রয়েছে আল মান্নানু। যদি সম্পূর্ণ দোয়াটি পাঠ করিতে না পারেন তাহলে এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন, ইয়া মান্নানু ইয়া মান্নানু। অতঃপর বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানে আবার আল্লাহ তাআলা কিছু নাম রয়েছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যদি সম্পূর্ণ দোয়াটি না পারেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন। অতঃপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এখানে আল্লাহ তাআলা দুইটি সিফাতি নাম রয়েছে, এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন। তাহলে মোট 5টি নামের কথা আপনাদেরকে বললাম। 1 নাম্বার নাম হলো ইয়া মান্নানু, 2 এবং 3 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 4 এবং 5 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যদি সম্পূর্ণ দোয়াটি একান্তই না পারেন তাহলে এই 5টি নাম ধরে ধরে আল্লাহকে 100 বার ডাকবেন। আর যদি সম্পূর্ণ দোয়াটি পারেন সহি শুদ্ধ করে আরেকবার বলে দিচ্ছি, দেখুন পারেন কিনা। যদি পারেন তাহলে কমপক্ষে একবার পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দোয়াটি পাঠ করা শেষ করে অথবা নামগুলো পাঠ করা শেষ করে মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম একবার পাঠ করার চেষ্টা করিবেন। যদি দুরুদে ইব্রাহিম না পারেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই 2টি বাক্য অবশ্যই বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।